জীবনে প্রথমবার ভাপা পিঠা বানাতে গিয়ে পিঠা তো সিদ্ধ হয়নি, কিন্তু গাইস আমি একেবারে সিদ্ধ হয়ে টইটম্বর হয়ে গিয়েছি। এত কষ্ট, এত পরিশ্রম করে, এত সুন্দর করে প্রসেসিং করে পিঠা বানাতে গিয়েছি, কিন্তু আমার সমস্ত কষ্ট, সমস্ত পরিশ্রম সবকিছুই বৃথা গেছে গাইস। প্রথমবারের মতো পিঠা বানাতে গিয়েছিলাম, কিন্তু এত খারাপ হবে কখনো ভাবতে পারিনি। খুব সুন্দর মতো সমস্ত প্রসেসিং করে নিয়েছিলাম, ভেবেছিলাম যে পিঠাটা আসলে অনেক সুন্দর হবে। পুরো প্রসেসিংটা দেখলে আপনারাই বুঝতে পারবেন যে কতটা আগ্রহ নিয়ে আমি পিঠাটা বানাতে বসে গিয়েছিলাম। আর এট দ্য ফার্স্ট টাইম আমি বাবা পিঠা নিজের হাতে বানাচ্ছিলাম। তো ইউটিউবের রুলস ফলো করেই আমি পিঠাটা বানিয়েছিলাম। আমি জানি না এটা শুকনো চালের গুঁড়া, এই কারণে পিঠাটা নষ্ট হয়েছে কিনা, হয়তো হাতে করা গুঁড়া হলে পিঠাটা আরো সুন্দর হতো। যাই হোক, আমি সমস্ত প্রিপারেশন নিয়ে নিয়েছি এবং যা যা প্রয়োজন ভাপা পিঠা বানানোর জন্য সবকিছুই আমি রেডি করে নিয়েছি। কিন্তু গাইস, শেষ মুহূর্তে যে এরকম একটা ফল পাবো আমি কখনোই ভাবতে পারিনি। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। হাজবেন্ড তো বাসায় এসে বলতেছে পিঠা বানিয়েছে, পিঠা কোথায়, পিঠা দাও, পিঠা খাবো। কিন্তু গাইস, আমি তাকে কিভাবে বলবো যে আমি এত পরিশ্রম করে, এত সুন্দরভাবে প্রসেসিং করে, প্রিপারেশন নিয়ে পিঠা বানাতে আমি ব্যর্থ হয়ে গিয়েছি। সো মন খারাপ করে আমি শুয়েছিলাম, কি আর করার। তো শুকনো চালের গুঁড়ো দিয়ে যেহেতু পিঠাটা বানিয়েছি, ভাবলাম যে গুঁড়োটাকে আগে পানি দিয়ে গুলিয়ে সুন্দর মতো রেস্টে রেখে দেবো 3-4 ঘন্টা। প্রতিটা সেকশন, প্রতিটা প্রসেসিং কিন্তু আমি একদম এ টু জেড সুন্দর মতো আমি ফলো করেছি। কিন্তু শেষ মুহূর্তে যে এভাবে আমার পিঠাটা নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। অনেক আশা নিয়ে আমি পিঠাটা বানাতে গিয়েছি। তো কিভাবে ভাপা পিঠার গুঁড়িটা রেডি করতে হয়, যারা জানেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। নেক্সট টাইম আমি অবশ্যই আবার ট্রাই করব। সো এখানে দেখেন যে আমি কিভাবে প্রসেসিং গুলো করেছি। প্রতিটা স্টেপ কিন্তু আমার সুন্দর ছিল এবং ঠিক যেভাবে ভাপা পিঠা বানানো হয় ঠিক সেইভাবে কিন্তু আমি প্রসেসিং গুলো করে নিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে যে আমার পিঠাটা এভাবে ফেটে যাবে, সিদ্ধ হবে না, আমি কখনো ভাবতেই পারিনি। পিঠা বানাতে বানাতে আমি তো সিদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার পিঠা সিদ্ধ হয়নি। তো শেষ মুহূর্তে দেখেন আমি একটা বসিয়ে দিয়েছিলাম আর আরেকটা আমি রেডি করে রেখে দিচ্ছিলাম। যেভাবে পিঠার প্রসেসিং গুলো করা হয়ে থাকে, যে কোনো কাজ যখন আনন্দ করে ফুর্তি করে করা হয়, কিন্তু এর ফলটা যখন ভালো হয় না, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দেখেন আমার পিঠার অবস্থা কিভাবে ফেটে গিয়েছে, পিঠাটা একদম সিদ্ধই হয়নি, জোড়াই লাগেনি। তো আর কি করব, মনের দুঃখ মনে নিয়ে এখানে হাজবেন্ড অফিস থেকে পার্সেল পাঠিয়েছিল, সেটাই আপনাদের সাথে আনবক্স করে দেখাচ্ছিলাম কে কে পাঠিয়েছে। এগুলো দেশের বাড়ির জন্য, যেহেতু তার এক্সাম শুরু হয়ে গিয়েছে, এক্সাম দিতে দেশে চলে যাবে। তো এগুলো বাড়িতে নিয়ে যাবে। আর এখানে কিছু বিস্কুট নিয়ে আসছিল, যেগুলো আমার পছন্দের ছিল বিস্কুটগুলো, সেগুলো বাসায় খাওয়ার জন্যই মূলত নিয়ে আসা হয়েছে। আর এই তো কি আর করার, মনের দুঃখ মনে নিয়ে আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য বসে গিয়েছি। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাপা পিঠার ডোটা কিভাবে তৈরি করতে হয় পারফেক্ট ভাবে। অবশ্যই আমি আপনাদের টিপস অনুসারে নেক্সট টাইম আবার ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার যেটা দোয়া করবেন। আল্লাহ হাফিজ।